পুরুঙ্গাকে সামন করার পর গ্লোরিও আরিনসুর ইচ্ছা পূরণ করতে বেশ দ্বিধাগ্রস্ত। সে কি আরিনসুর প্রতি বিশ্বস্ত থেকে তার ইচ্ছা পূরণ করবে নাকি তার সাথে বিশ্বাসঘাতকতা করবে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ড্রাগন বল ডাইমার সদ্য রিলিজ হওয়া এপিসোড নাম্বার 19। আর যদি এখনো আগের এপিসোডটি না দেখে থাকেন তাহলে এখান থেকে তা দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এই রোমাঞ্চকর এপিসোড, যার নাম বিট্রেয়াল। এই এপিসোডটি ঠিক আগের এপিসোডের শেষ মুহূর্ত থেকে শুরু হয়, যেখানে পুরুঙ্গা গ্লোরিওর ইচ্ছাটি পূরণ করেছে। আর অন্য সবার মতোই আরিনসও মনে করে যে গ্লোরিও তার ইচ্ছাটি পূরণ করেছে, তাই সে নতুন সুপ্রিম ডিমন কিং হিসেবে আশীর্বাদ পাওয়ার জন্য তার হাত তোলে। কিন্তু সে বুঝতেই পারেনি যে গ্লোরিও আসলে তার ইচ্ছাটি চায়নি। ঠিক তখনই দেখা যায় যে গোকু এবং তার বন্ধুদের শরীর থেকে আলো ছড়াতে থাকে, আর গোকুই প্রথম যে বুঝতে পারে যে তারা আসলে তাদের স্বাভাবিক আকারে ফিরে যাচ্ছে। অর্থাৎ গ্লোরিও আরিনসুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং উইশটি ব্যবহার করে সবাইকে আগের অবস্থাতে ফিরিয়ে এনেছে। আর যখন সবাই আগের অবস্থায় ফিরে আসে, ভেজিটা উচ্ছ্বাসের সাথে চিৎকার করে, আমি আবারও স্বাভাবিক হয়ে গেছি। অন্যদিকে শিন বিস্মিত হয়ে ভাবে যে এটা কি করে হলো। আর এদিকে ডেন্ডে, যে এখনো পাঞ্জির কোলে ছিল, সেও স্বাভাবিক আকারে ফিরে আসতে শুরু করে, আর পাঞ্জি সঙ্গে সঙ্গেই তাকে ফেলে দেয়। সবাই এখনো বিস্মিত, আর গোকু তখন গ্লোরিওকে ধন্যবাদ জানায়, কিন্তু আবারও তার নাম ভুল উচ্চারণ করে তাকে গ্লিরো বলে ডাকে। আর গ্লোরিও তখন তাকে ঠিক করে দেয়। আরিনসু তখন বোঝে না যে আসলে কি ঘটেছে, যার পর পুরুঙ্গা বলে যে ইচ্ছাটি পূরণ করা হয়েছে এবং সে বিদায় জানিয়ে চলে যায়। যখন গোকু ড্রাগন বলগুলোকে ছড়িয়ে যেতে দেখছিল, তখনই গোমা তার কাছে এসে বলে যে তারা হয়তো আবারও প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, কিন্তু তবুও তাদের গোমার বিরুদ্ধে জেতার কোনো সম্ভাবনাই নেই। ভেজিটা তখন গোমাকে সতর্ক করে বলে যে তাদের অবমূল্যায়ন করা ঠিক হবে না, কারণ এখন তারা আগের মতোই শক্তিশালী হয়ে উঠেছে। যার পর গোকু প্রস্তাব দেয় যে যেহেতু তারা আবারও স্বাভাবিক আকারে ফিরে তাদের আসল শক্তি ফেরত পেয়েছে, তাই তাদের উচিত গোমার সঙ্গে একজন একজন করে লড়াই করা। এতে ভেজিটা বলে যে তাহলে সেই প্রথম লড়াই করবে। গোকু বিস্মিত হলে ভেজিটা তাকে মনে করিয়ে দেয় যে এই নিয়ম গোকুই ঠিক করেছিল, তাই এখন অভিযোগ করার কিছুই নেই। এরপর লড়াইয়ে নামার আগে ভেজিটা সবাইকে সতর্ক করে দিয়ে বলে যে কেউ যেন এই লড়াইয়ে হস্তক্ষেপ না করে। এরপর গোমা ও ভেজিটা একে অপরের মুখোমুখি হয়, আর ভেজিটা প্রথমে নিজের ফিস্টের দিকে তাকায়, তারপর সে পাশ থেকে দ্রুত এসে গোমাকে লাথি মারার চেষ্টা করে, কিন্তু গোমা সেটি প্রতিহত করে এবং পাল্টা ঘুষি মারে। ভেজিটা সেটি এড়িয়ে গিয়ে সরাসরি গোমার মুখে আঘাত করে, যার পর সে গোমার পেছনে গিয়ে আঘাত করার চেষ্টা করলে গোমা পাশ থেকে তাকে আঘাত করে, যার পর দুইজনেই একে অপরের সঙ্গে আঘাত বিনিময় শুরু করে দেয়। আর থার্ড ডিমন ওয়ার্ল্ডের সবাই বিস্ময়ের সঙ্গে দেখে যে ভেজিটা আসলে কতটা শক্তিশালী। যখন আরিনসু তাদের লড়াই দেখছিল, সে গ্লোরিওকে বলে যে সে এখন সব বুঝতে পারছে, যার পর গ্লোরিও তার কাছে ক্ষমা চায়। তখন আরিনসু তাকে জিজ্ঞেস করে যে সে কি ভুলে গেছে যে কিভাবে আরিনসু গ্লোরিওকে থার্ড ডিমন ওয়ার্ল্ড থেকে উদ্ধার করে এনেছিল। গ্লোরিও জানায় যে সে এই ব্যাপারে কৃতজ্ঞ, কিন্তু সে আর কিছু বলতে পারে না, কারণ সে একটু আগে যা করলো তা নিয়ে সে এখনো দ্বিধাগ্রস্ত। তবে আরিনসু তাকে সবকিছুই ভুলে যেতে বলে এবং সরাসরি তাকে চাকরি থেকে বরখাস্ত করে চলে যেতে বলে। গ্লোরিও তখন তার জন্য করা সবকিছুর জন্যই আরিনসুকে ধন্যবাদ জানায় এবং তার পাশ থেকে সরে যায়। আরিনসু এতে কিছুটা দুঃখ পায়, কিন্তু ঠিক তখনই মাজিন্ডু এসে বলে যে সে আরিনসুর পাশেই থাকবে, যা শুনে আরিনসুর মুখে এক প্রশান্ত হাসি ফুটে ওঠে। এদিকে গোমা ভেজিটাকে তাড়া করতে করতে প্রচুর পরিমাণে এনার্জি ব্লাস্ট ছুটতে থাকে, আর সেগুলো এড়িয়ে যেতে যেতে ভেজিটা বলে যে সে এখন তার শরীরের সাথে পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছে। যার পর সে পাল্টা গোমার দিকে কিছু এনার্জি ব্লাস্ট ছোড়ে, কিন্তু সেগুলো গোমার উপর খুব একটা প্রভাব ফেলে না, আর গোমা অবিরাম ভাবে আক্রমণ চালিয়েই যায়। ভেজিটা দ্রুত সেগুলো এড়িয়ে গোমার ঠিক পেটে গিয়ে একটি বিশাল এনার্জি ব্লাস্ট ছুড়ে মারে। আর প্রথমে মনে হয় গোমা এতে ব্যথা পাচ্ছে, কিন্তু সাথে সাথে সে হাসে এবং নিজের দুই হাত দিয়েই ভেজিটাকে মশার মতো চড় মারার চেষ্টা করে, আর বলতে থাকে আমি সারাদিন এটা করতে পারবো। ভেজিটা আত্মবিশ্বাসের সাথে বলে তাহলে আমি তোমাকে দেখাচ্ছি, এবং সাথে সাথে সুপার সেইয়ানে রূপান্তরিত হয়ে গোমার পেটে সজোরে একটি লাথি মারে। এরপর সে গোমার পিছু ধাওয়া করে, কিন্তু গোমা দ্রুত নিজেকে সামলে নিয়ে পাল্টা একটি এনার্জি ব্লাস্ট ছুড়ে দেয়, যা ভেজিটা এড়িয়ে যায় এবং ধীরে ধীরে SSJ-3 তে রূপান্তরিত হতে শুরু করে। কিছুক্ষণ গোমার আক্রমণ এড়িয়ে যাওয়ার পর ভেজিটা সম্পূর্ণরূপে সুপার সাইয়ান 3 তে রূপান্তরিত হয়, যা দেখে শিন বিস্মিত হয়ে যায় আর পাঞ্জি আনন্দে লাফিয়ে ওঠে। তখন গোকুকেও দেখা যায় যে এটি দেখে খুশি হচ্ছিল। এরপর দুইজনই একে অপরের দিকে তাকিয়ে থাকে, আর হঠাৎ ভেজিটা প্রবল গতিতে গোমার পেটে একটি শক্তিশালী ঘুষি মারে এবং তার পিঠ ও পেটে একের পর এক আঘাত করতেই থাকে, যার পর সে উপরে উঠে এসে এতটাই জোরে গোমাকে লাথি মারে যে গোমা সরাসরি মাটিতে গিয়ে আছড়ে পড়ে। প্রথমে দেখে মনে হচ্ছিল গোমা হয়তো পরাজিত হয়েছে, কিন্তু ঠিক তখনই সে থার্ড আই ব্যবহার করে নিজেকে রিকভার করে এবং আবারও উঠে দাঁড়িয়ে বলে যে আমি সারাদিনই এটা করতে পারবো। অন্যদিকে গ্লোরিও গোকু এবং তার বন্ধুদের কাছাকাছি
কাছাকাছি দাঁড়িয়ে থাকে, কিন্তু সে এখনো লজ্জিত অনুভব করে এবং তাদের দিকে এগোতে দ্বিধা করে। সে নিজের বিশ্বাসঘাতকতার কথা ভেবে মাথা নিচু করে থাকে, আর ঠিক তখনই সে কারো দৌড়ানোর শব্দ পায় এবং তাকিয়ে দেখে যে পাঞ্জি তার দিকেই ছুটে আসছে। পাঞ্জি গ্লোরিওর হাত ধরে উচ্ছ্বাসের সঙ্গে বলে, তুমি অসাধারণ। যারপর সে গ্লোরিওকে টেনে সবার সামনে নিয়ে আসে। গ্লোরিও তখন কিছুটা দ্বিধায় থাকে, কিন্তু শিন তাকে ধন্যবাদ জানায় আর বাকিরাও সম্মতিসূচকভাবে মাথা নাড়ে। যারপর গ্লোরিও গোকুর দিকে তাকায় এবং গোকু হেসে বলে, ভালো করেছো গ্লোরিও। আর এটি প্রথমবার ছিল যে গোকু গ্লোরিওর নাম সঠিকভাবে উচ্চারণ করেছে। এদিকে ভেজিটা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গোমার দিকে একের পর এক এনার্জি ব্লাস্ট ছুটতে থাকে, আর আঘাত লাগা সত্ত্বেও গোমা দ্রুত নিজেকে সামলে নেয় এবং আবারও উপরে উঠে আসে। কিন্তু ভেজিটা মুহূর্তের মধ্যেই তাকে মাটিতে ঠেলে ফেলে এবং একের পর এক ঘুষি মারতে মারতে গোমাকে এরিনার মাটি ভেদ করে নিয়ে যায়। যারপর ভেজিটা গোমার নিচে গিয়ে গ্যালিক গান প্রস্তুত করে, কিন্তু ঠিক তখনই গোমা নিজেও একটি শক্তিশালী এনার্জি বিম তৈরি করে এবং একসঙ্গে দুইজনই আক্রমণ করে। দুইটি এনার্জি বিম পরস্পরের সঙ্গে ধাক্কা খেলে মুহূর্তটি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে থাকে, কিন্তু ভেজিটার গ্যালিক গান গোমার এনার্জি বিমকে ছাপিয়ে যায় এবং সরাসরি গোমাকে আঘাত করে আর তাকে আকাশের মেঘের দিকে ছিটকে দেয়। ভেজিটা তখন ক্লান্ত হয়ে মেঘের দিকে তাকিয়ে থাকে, কিন্তু বিস্মিত হয়ে দেখে যে গোমা একদম অক্ষত অবস্থাতেই ফিরে আসছে। যারপর হঠাৎ সে ভেজিটার পেছনে এসে বলে, তুমি যতবারই আমাকে আঘাত করো না কেন, কোনো লাভ নেই। তারপর গোমা ভেজিটাকে প্রচন্ড শক্তিতে ঘুষি মারে, যার ফলে সে ছিটকে যায় আর ভেজিটা দ্রুত উড়ে তার থেকে সরে যেতে থাকলে গোমা আবারও তার পিছু নেয়। যুদ্ধটি আরো তীব্র হতে থাকে, কিন্তু ধীরে ধীরে ভেজিটা ক্লান্ত হয়ে পড়ে আর গোকু এটি লক্ষ্য করে এবং বলে যে ভেজিটার সুপার সাইয়ান 3 বেশি সময় স্থায়ী থাকবে না। তারপর গোকু আরেকটি জিনিস নোটিস করে যে গোমা কোনোভাবেই ক্লান্ত হচ্ছে না, আর তখন পিকোলো বলে যে এটি টার্সিয়ান অকিউলাস বা থার্ড আই এর প্রভাব হতে পারে। গোকুও তখন উপলব্ধি করে যে গোমা বারবার থার্ড আইটি ব্যবহার করে নিজের স্ট্যামিনা পুনরুদ্ধার করছে। এরপর পিকোলো ব্যাখ্যা করে যে যদিও তারা আগের মতো প্রাপ্তবয়স্ক অবস্থায় ফিরে এসেছে, তারা এখনো আঘাত পাচ্ছে এবং ক্লান্ত হচ্ছে, তাই শুধুমাত্র যুদ্ধের প্রতি বুধ হয়ে থাকলেই হবে না, তাদের অন্য কিছু চিন্তা করতে হবে। আর অন্যদিকে আরিনসুও আলোচনা করছিল যে কিং আবুরা নিজের ইচ্ছে মতোই কিভাবে থার্ড আইটি খুলে ফেলতে পারত এবং তা আবারও লাগিয়ে নিতে পারত। আর যখন সে ভাবতে থাকে যে কিং আবুরা এটা কিভাবেই বা করতেন, তখনই তার কিছু একটা মনে পড়ে আর সে দ্রুত মাজিনকুকে বলে যে তাড়াতাড়ি আর্কাইভ নাম্বার 37 থেকে বুক অফ ম্যাজিকটি নিয়ে আসো। যারপর কু দ্রুত ক্যাসেলের দিকে উড়ে যায়। এদিকে ভেজিটা বারবার গোমাকে ঘুষি মারতেই থাকে, কিন্তু গোমা প্রত্যেকবারই তার থার্ড আইটি ব্যবহার করে নিজের স্ট্যামিনা পুনরুদ্ধার করে। যারপর গোমা ক্লান্ত ভেজিটাকে চুল ধরে টেনে তোলে এবং ব্যঙ্গ করে বলে, কি হলো, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলে? এরপর সে ভেজিটাকে এতটাই জোরে ঘুষি মারে যে ভেজিটা অনেক দূরে ছিটকে পড়ে যায়। ভেজিটা নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু তার ক্লান্তি চরমে পৌঁছায় এবং সে তার সুপার সাইয়ান 3 ফর্ম থেকে ধীরে ধীরে নরমাল হয়ে যেতে থাকে আর অবশেষে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। যা দেখে গোকু জিজ্ঞেস করে যে সেও কি লড়াইয়ে নামতে পারে কিনা, কিন্তু ভেজিটা ক্ষুব্ধ হয়ে বলে যে বোকামি করো না, পেছনে থাকো। সে আরো যোগ করে যে যদি কেউ লড়াইয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে তবে ভেজিটা তাকেও শেষ করে দেবে। এরপর নিজের ক্লান্তি সত্ত্বেও সে আবারও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, আর তখন গোকু বলে যে সে জানতো ভেজিটা এই কথাই বলবে। যুদ্ধটি চলতে থাকলে গোকু চিন্তিত হয়ে জিজ্ঞেস করে যে এখন তাদের কি করা উচিত। পিকোলো যার জবাব দেয় যে যদি গোমা স্ট্যামিনা না হারায় তাহলে আমরা যতবারই তাকে আঘাত করি না কেন তাতে কোনো পার্থক্যই হবে না, এমনকি তুমি এই যুদ্ধে যোগ দিলেও তেমন কিছু বদলাবে না। যারপর গোকু গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ে, আর ঠিক তখনই কু বইটি নিয়ে ফিরে আসে যা আরিনসু চেয়েছিল। আরিনসু দ্রুত বইটি খুলে এবং প্রয়োজনীয় পৃষ্ঠাটি খুঁজতে শুরু করে, কিন্তু এটি খুঁজে পেতে তার বেশ সময় লাগছিল। তাই মাজিনকু এগিয়ে এসে তাকে সাহায্য করে এবং অবিশ্বাস্য গতিতে সে সঠিক পৃষ্ঠাটি খুঁজে বের করে। তারপর আরিনসু গোকু এবং তার বন্ধুদের কাছে আসে এবং সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। যারপর আরিনসু বলে, ভালো করে শোনো, গোমার টার্সিয়ান অকুলাসটি সরানো সম্ভব যদি তার মাথার পেছনে টানা 3 বার আঘাত করা যায়। গোকু এটি শুনে জানতে চায় যে এটি সত্যি কিনা, আর তখন গ্লোরিও খুশি হয়ে বুঝতে পারে যে আরিনসুও এখন তাদের সাহায্য করতে চায়। তখন শিনো তাকে এই তথ্যের জন্য ধন্যবাদ জানায়, কিন্তু আরিনসু দ্রুত বলে, ভুল বুঝো না, আমি শুধু গোমাকে হারতে দেখতে চাই। যারপর পিকোলো জানতে চায় যে এখন কি করা উচিত, আর গোকু তার জবাব দেয় যে আমার কাছে এখন বেশি স্ট্যামিনা বাকি নেই, কিন্তু অন্তত ভেজিটার চেয়ে বেশি আছে। আর ঠিক তখনই দেখা যায় যে গোমা ভেজিটাকে প্রচন্ড জোরে ঘুষি মারছে, আর গোকু পিকোলোকে বলে, আমি গোমার সঙ্গে লড়বো আর তুমি সুযোগ খুঁজে বের করে তার মাথার পেছনে 3 বার আঘাত করবে, বুঝতে পেরেছো? পিকোলো তখন তাতে সম্মত হয়, কিন্তু শিন বলে যে সমস্যা হলো ভেজিটা মরে গেলেও কখনো কাউকে তার বদলে লড়াই করতে দেবে না। আর ঠিক তখনই বুলমাকে যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যেতে দেখা যায়, যে সবাইকে বলে যে এটা তার উপরই ছেড়ে দিতে। গোকু যখন তাকে জিজ্ঞেস করে যে তুমি কি করতে চাও, বুলমা তখন ভেজিটাকে ডাকে এবং ভেজিটা লড়াইয়ের মাঝেই তার ডাকে
সাড়া দেয়, যার পর বুলমা বলে তোমার জেদ করা বাদ দাও আর অন্যদের লড়াই করতে দাও। কিন্তু ভেজিটা যথারীতি গর্বিত ভঙ্গিতে বলে আমার প্রাণের বিনিময় হলেও আমি একাই গোমাকে হারাবো। যা শুনে গোমা হেসে বলে তাহলে মরে যাও। তখনই বুলমা বলে যদি তুমি লড়াই চালিয়ে যাও তাহলে আমি কখনো তোমার সঙ্গে, এখানে আমার ভিডিওতে ফ্ল্যাগিং এড়াতে হবে, বুলমা বলে আমি আর কখনো তোমার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাবো না। আর এই কথার পরই ভেজিটা হঠাৎ লড়াইয়ের মাঝখানেই থেমে যায়, যার পর সে একজন ভালো ছেলের মতোই দ্রুত নিচে নেমে আসে আর গোকুকে বলে ঠিক আছে তুমি লড়াই করো যাও। যার পর এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে যায় এবং পুরো পরিবেশ একটি অকওয়ার্ড নীরবতায় ভরে যায়। তারপর গোকু প্রস্তুত হয়ে বলে যে যদি গোমা কিছু একটা সন্দেহ করে তাহলে সে সতর্ক হয়ে যাবে, তাই তাদের শুধু একটি মাত্রই সুযোগ আছে। যার জবাবে পিকোলো বলে যে তা সে জানে। যার পর গোকু গোমার দিকে এগিয়ে যায় এবং তার সামনে উপস্থিত হয়। গোমা তখন বলে তাহলে এবার তুমি এসেছো। গোকু যখন ওয়ার্ম আপ করতে শুরু করে গোমা তখন বলে যে তার সাথে কে লড়াই করবে তাতে কিছু যায় আসে না এবং জিজ্ঞেস করে কেন তারা সবাই একসাথে লড়াই করছে না। এদিকে গোকু উপরে হাসলেও মনে মনে ভাবতে থাকে যে তার কাছে বেশি সময় নেই এবং তাকে দ্রুতই এই লড়াইটি শেষ করতে হবে। সে পিকোলোর দিকে তাকায় যে তাকে ইশারা দিয়ে জানায় যে সে প্রস্তুত। তারপর গোকু তার ওয়ার্ম আপ শেষ করে বলে ভালো করে দেখো গোমা। যার পর সে তার সুপার সাইয়ান রূপে রূপান্তরিত হয়। এরপর সে সুপার সাইয়ান 2 তে চলে যায় এবং তারপর আরো একটি রূপান্তর শুরু করে আর গোকু সুপার সাইয়ান 3 এ রূপান্তরিত হয়। গোমা তখন মুচকি হেসে এই রূপান্তরগুলোকে অর্থহীন বলে আর সবাই যখন গোকুর শক্তিতে বিস্মিত হয় তখন হাইবিস মন্তব্য করে যে দেখা যাচ্ছে গোকুরা যেন মাজিনদের মতোই। গোমা যখন লড়াইয়ের জন্য প্রস্তুত হয় তখন গোকু একটি হাসি দিয়ে বলে এখন আরো একটি বোনাস। তারপর সে আরেকটি রূপান্তর শুরু করে আর সে তার উপরের পোশাকটি খুলে ফেলে দেয় আর তার এই এনার্জি 3টি ডিমন ওয়ার্ল্ডের মধ্যেই অনুভূত হয়। যার পর গোকু পাথরের আড়াল থেকে বেরিয়ে আসে তার সুপার সাইয়ান 4 রূপে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। আর এভাবেই আমরা এখন ড্রাগন বল ডাইমার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। আর মাত্র একটি এপিসোডই বাকি। এই সিরিজে সবকিছুই এই মুহূর্তের জন্যই তৈরি হয়েছে আর পরবর্তী এপিসোডে তা সবকিছু নির্ধারিত হয়ে যাবে যখন তা নেক্সট উইক রিলিজ হবে, যার নাম ম্যাক্সিমাম, যার ব্যাখ্যা আমরা যত দ্রুত সম্ভব অ্যানিমে আনলকডে নিয়ে আসব। আর তা মিস করতে না চাইলে আমাদের চ্যানেল অ্যানিমে আনলকডকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা খুব শীঘ্রই পরের এপিসোডটিও আনতে চলেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, এটি আমাদের অনেক হেল্প করবে। আর সামনে কোন অ্যানিমে এক্সপ্লেনেশন দেখতে চান তাও কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আমার সাধ্যমতো তা নিয়ে আসার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।